ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে ৫,০০০ পাউন্ড ওজনের শক্তিশালী ডিপ পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ১৮ মার্চ সকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করে জানায়, গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আক্রমণের প্রতিবাদে ইরান এই জলপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছিল। এই অচলাবস্থা কাটাতে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী তাদের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী এই বোমাগুলো ব্যবহার করেছে। সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উপকূল রেখায় অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে সফলভাবে একাধিক ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার ছুড়েছে মার্কিন বাহিনী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওই ঘাঁটিগুলোতে থাকা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বের মোট জ্বালানি তেলের ৫ ভাগের ১ ভাগ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই অবরোধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা নিরসনে ওয়াশিংটন এই সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছিল। বর্তমানে এই সংঘাতের পুরো দায়ভার এখন ট্রাম্পের কাঁধেই বর্তাচ্ছে। ৫,০০০ পাউন্ডের এই বাংকার বাস্টার বোমাগুলো মূলত মাটির গভীরে বা পাহাড়ের ভেতরে থাকা শক্তিশালী স্থাপনা ধ্বংস করতে সক্ষম। প্রতিটি বোমার আনুমানিক মূল্য $2,88,000 মার্কিন ডলার হলেও এগুলো গত বছর ইরানের পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত ৩০,০০০ পাউন্ডের বোমার চেয়ে কিছুটা কম শক্তিশালী। তাহিরা আক্তার, রূপালী বাংলাদেশ।